অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে হানুকা অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে 2 মুসলিমকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। এ ঘটনার পর থেকে অস্ট্রেলিয়া ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলও এই ঘটনার পর সরব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার জন্য ফিলিস্তিনিকে দায়ী করছেন। 3 মাস আগে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় অস্ট্রেলিয়ার নীতি ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে। নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে সহায়তা করা। তিনি আরও বলেছেন, ফিলিস্তিন ও হামাসকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের সমূলে উৎপাটন না করা হলে সন্ত্রাসবাদ বন্ধ হবে না। ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অ্যান্টিসেমিটিজম মোকাবিলায় আন্তর্জাতিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই ঘটনার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ও উদ্বিগ্ন হয়ে উঠেছে। সাম্প্রতিক হামলার ঘটনা ইহুদি ধর্ম এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ছে। এরপর স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা জোরদার করেছে, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে রোধ করা যায়।